আরব আমিরাতের কাছে সিরিজ হারে বিপর্যস্ত বাংলাদেশ। এমন পরাজয় মেনে নেওয়া কঠিন, দুঃখ প্রকাশ করেছেন লিটন দাস। বাজে সময়ে সমর্থকদের পাশে থাকার অনুরোধ অধিনায়কের। টি-20তে পরিণত দল হয়ে উঠতে আরও শিখতে হবে বলেছেন লিটন। লিটনের নেতৃত্বে টি-20তে উত্থানের যে স্বপ্ন, সেখানে আমিরাতে সিরিজ হারে শুরুতেই বড় ধাক্কা। শারজায় ভরাডুবিতে প্রমাণ হলো বাংলাদেশ এই ফরম্যাটে এখনো ছোট দল। যদিও বা এটা খুব নেগেটিভ ওয়েতে মনে হয়, কিন্তু ডিউ অনেক বড় একটা ফ্যাক্ট ছিল এই পুরো 3টা গেমে। খুব একটা আমরা হেল্প পাইনি বোলিংয়ে, বিকজ বলটা এত ভিজে গেছিল যেটার কারণে আমাদের বলাররা, স্পিনার হোক পেস বলার হোক, খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেনি। হারের প্রতিক্রিয়ায় সামনে এসেছে শিশিরের প্রভাব। পরে বোলিং করাই নাকি ভোগান্তির কারণ। কিন্তু বাংলাদেশ বোলারদের দক্ষতার কি এতই ঘাটতি? স্লোয়ার ইয়র্কার নিয়ে অনুশীলনে কত কাজ হয়, কিন্তু এই সিরিজে কিছুই দেখা যায়নি। পেসারদের মনে হয়েছে নির্বিষ, সাথে ক্যাচ মিস, বাজি ফিল্ডিং তো ছিলই। অবভিয়াসলি যে মাঝখানে আমরা কিছু মিস্টেক করেছি। আমার মনে হয় যে আমরা ফিল্ডিং প্লাস বোলিংয়ে কিছু এক্সিকিউশন করতে পারিনি। ব্যাটিংটা আমার কাছে মনে হচ্ছে টোটালি আউট অফ দ্য গেম ছিল। আমরা যদি ব্যাটিং ভালো করতাম, ডেফিনেটলি আজকের গেমটা আমাদের হাতে থাকতো। আমিরাতের বিপক্ষে সিরিজ হেরে শেখার সেই পুরনো কথাই শুনতে হলো। লিটন বুঝলেন নেতৃত্বের ভার, নিজের পারফরমেন্স মলিন, দলেরও তাই। ব্যর্থতায় প্রাপ্তি খুঁজে এগুনোর পুরনো মন্ত্রই ভরসা। আমাদের চেষ্টা থাকবে ভালো করার। যদিও বা এই হারাটা অনেক কষ্টদায়ক হবে, বাট ট্রাই করবো আমরা এখান থেকে বের হয়ে প্র্যাকটিস করে আমাদের যে জিনিসগুলো ভুল হয়েছে ওগুলো সংশোধন করার জন্য। আমিরাতের কাছে সিরিজ হার, এমন পারফরমেন্সের পর পাকিস্তানে ভালো করার সম্ভাবনা অযৌক্তিক। বরাবরের মতো লিটনদের দলও তো ঘুরে দাঁড়ানোর বিশ্বাস নিয়েই লড়বে। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।